صل على سيدنا محمد كما تحب وترضى له. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. রসুলের প্রতি দুরূদ শরীফ পড়া ফরজ, দ্বিতীয়ত দুরূদ শরীফ পড়া ওয়াজিব, তৃতীয়ত দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, চতুর্থ দুরূদ শরীফ পড়া মুস্তাহাব বা ভালো নেকাম। আল্লাহ পাকের নির্দেশ কোরআনে কারীমে আসছে, এই জন্য রসুলের উপর জীবনে একবার দুরূদ শরীফ পড়া কি করে যায়। রসুলের নাম প্রথমবার যখন শুনবো সাথে সাথে রসুলের প্রতি দুরূদ শরীফ পড়া ওয়াজিব। প্রতি নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, যেটা পড়ে থাকি দুরূদ ইব্রাহিম। অন্য সময় যে যত বেশি দুরূদ শরীফ পড়তে পারবো ততই লাভ হবে। আমি যে আপনার সামনে হাদিস শরীফ পেশ করেছি, রাসূল বলেন আমার যে উম্মত আমার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে আমার তত বেশি কাজ করবে। আজকাল যারা আলোচনা অংশগ্রহণ করেছেন শ্রোতা হিসাবে, মহিলারাও আছেন, পর্দার আড়ালে অবস্থান করতেছেন, মুরব্বিয়ানি কেরাম আছেন, যুবক ভাইরাও আছেন। তো আমরা আজকের এই আলোচনার মাধ্যমে একটা বিষয় আমলের জন্য সিদ্ধান্ত অবশ্যই নিতে পারি। দুরূদ পড়া আমার জন্য লাভ না ইলা কিয়ামতের ময়দানে রাসূলের কাছে থাকতে পারে। রসুলের কাছে থাকতে আমাদের লাভ কি লাভ না? রসুল যাবেন কোথায়? জান্নাতে। আমরাও যাব রসুলের সাথে কোথায়? জান্নাতে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? এমন একটা আমল, যে আমলটা দেখতে হয়তো একটা ছোট্ট আমল মনে হয়, তবে এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো করতে হবে। হারাম, মাকরুহ, তাহরিমা করণীয় করা, বর্জনীয় বর্জন, শরীয়ত অনুযায়ী চলার পরে যে যত বেশি দুরূদ পড়ব সে তত বেশি লাভবান হব রাসূলের কাছে কাছে। তো মাসুদ নামাজ পড়ে না, শুধু দুরূদ শরীফ পড়ে, তার জন্য হয়তো আল্লাহ দুরূদের সওয়াব দিতে পারে, সেটা আল্লাহ পাকের দয়া। কিন্তু এদিকে তো আমার উপর ফরজ আছে, যেটা না মানলে ভয়ঙ্কর আযাব আছে। আমরা অপব্যাখ্যা না করি, বুঝতে যেন ভুল না করি। যত নওয়াফিল আমল আছে এর মধ্যে একটা আমল আছে কি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। দুরুদে মসনুন হইতে পারে, আউলিয়া কেরাম, রাসূলের প্রেমিকেরা, রাসূলের মহব্বতে আরবি ভাষায় অনেক দুরূদ তারা রচনা করেছে। এটা আমি যে প্রথম দুরূদ শরীফ পড়েছি এটা মুসলিম দুরূদ শরীফ না, কিন্তু পীর মাশায়েখরা এই দুরূদ শরীফ মুরিদদেরকে শিক্ষা দেন। এই দুরূদও সহিহ দুরূদ, যদি ভুল না থাকে, আরবি ভাষাগত দিক দিয়ে, ব্যাকরণগত দিক দিয়ে ঠিক থাকে, মাশাআল্লাহ মকবুল দুরূদ বাংলাদেশের লাখ লাখ মুসলমান নেই। আমার কথা বুঝতেছেন আপনারা? এরপরে যে দুরূদ শরীফ পড়ছি পরেরটা, এটা মুসলিম দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ মুসলিম দুরূদ হাদিসে আছে। এরপরে যে দুরূদ পড়ছি এইটাও মুসলিম। আমি এখন একটা দুরূদ পড়ব, সেটাও মুসলিম দুরূদ না। মুসলিম দুরূদ যে মকবুল, আল্লাহর কাছে কবুল হয়, এর জন্য ওই দুরূদটা পড়তে হয়। বুঝতে পারলেন?
সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিল গাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ यज्ञ में तेरी सबको भुला दो कोई न मुझको याद रहे यज्ञ में तेरी सबको भुला दो कोई न मुझको याद रहे तुझ पर सब भर भर लुटा दो खानाए दिल आबाद रहे सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे सबको अपनी नजर से गिरा दो फकत तुझसे फरियाद रहे अब तू रहे बस ताब में आके उगर्द ज़बान आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ পড়লাম দুরূদের সাথে আর জিকির করি ইমাম শাফি রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে তার ভক্তদের মধ্যে জনৈক ব্যক্তি হাজির হয়েছেন তিনি জিজ্ঞাসা করেছেন হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন করেন আল্লাহ যে আপনাকে মাফ করলেন কোন আমলের বরকতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আমি যে রাসূলের প্রতি দুরূদ বানাইছি না এই দুরূদটা আমি পড়তাম আমার কিতাবে রয়েছে এটা মুসলিম দুরূদ না এটা বানানো দুরূদ ইমাম শাফি বানানো ওই দুরূদ আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ পাক আমাকে ওই দুরূদের বরকতে মাফ করেছেন শুধু মাফ করেন না শুনো আল্লাহ আমার এই দুরূদের বরকতে আপনি জান্নাত দিবেন যে জান্নাতকে আল্লাহ পাক সুন্দর করে সুসজ্জিত করেছেন এর দ্বারা কি বুঝলাম দুরূদের কত ফজিলত বুঝলাম আর দুরূদ যদি মুসলিম নাও হয় বিশুদ্ধ হয় আল্লাহ পাকের কাছে তার গ্রহণযোগ্য আছে এইজন্য আজ থেকে আমরা ছোট বড় জওয়ান বুড়া মা বোনেরা যারা এখানে আছেন কাসরাতে দুরূদ যে যত বেশি পারি দুরূদকে বাড়াবো আমি তো নিয়ত করছি আপনারা ইনশাআল্লাহ দুরূদ বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ কোন বেশি বেশি পড়বেন কোন দুরূদ ইব্রাহিম তো বড় মুসলিম দুরূদ আর অনেক মুসলিম দুরূদ আছে দুরূদটা মুসলিম হইলে ভালো হয় মুসলিম সারাও পড়তে পারবেন এমন না পড়েন যেটা আপনার বিশুদ্ধভাবে জানা সাথে সাথে ছোট্ট দুরূদ যদি আপনি শিখে নিতে পারেন তো বেশি করতে পারবেন হাদিসের মধ্যে ছোট্ট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি বলেন সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি বাস আমি তো শিখাইলাম আপনি শিখতে যদি না পারেন আপনি আলেমের কাছ থেকে শিখে নেবেন লাগিয়ে শুনলেন সাল্লাল্লাহু আর একটা দুরূদ আছে ছোট সেটাও মুসলিম আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূলের শানে বেশি বেশি মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ বলে রাসূলের কাছে কাছে থাকা। আর একটা আমল আছে, এমন আমল, সেই আমলটা যদি করা যায় রাসূলের সঙ্গেই জান্নাতে যাওয়া। সে আমলটা করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। রাসূল শুভ সংবাদ দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যে পুরুষ মহিলা ধনী গরিব আলেম সাধারণ মানুষ যারা আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, সে আমাকে মহব্বত, আমার সুন্নতকে যে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত, আর আমাকে যে মহব্বত করবে সে আমার সঙ্গে একই জান্নাতে যাবে। দেখছেন জান্নাতে যাওয়া আমাদের জন্য কত সহজ। দুরূদ বলে রাসূলের কাছে থাকবো, আর সুন্নাত অনুযায়ী জীবন গড়লে রাসূলের সঙ্গে জান্নাতে যাবো। কোরআন শরীফের আয়াতের দ্বারা, হাদিসের দ্বারা আমরা সুন্নাত অনুযায়ী চলতে চাই কি চাই না? আপনার বলবেন ওদের সুন্নাত নেই, সবসময় করি। হ্যাঁ, এটাও সুন্নাত। দাঁড়িয়ে হ্যাঁ, এটাও সুন্নাত। এটা তো ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা। লম্বা জামা গায়ে অবশ্যই নিসফ সার জামা পরবেন, হাঁটুর নিচে জামা পরবেন। মৃত্যুর পর তো সবাই লম্বা জামা পরতে হবে। মৃত্যুর আগে পড়া শুরু করলে অসুবিধা কি করতে হবে না? তাহলে বলেন যে আমি যে জামাটা সবসময় গায়ে দিলাম, আমার ইন্তেকালের পর ওই জামাটাই দিই, লম্বা জামাটা বাঁধে বাঁধে। এটা আপনি ওসিয়ত করতে পারবেন? আর আপনার ওসিয়ত কি শুনবে? মাইয়েতের জন্য পুরুষ 3 কাপড়, আপনার সেই 3টা কাপড়ের তার একটা জামা আছে, হাতা নাই, সেলাই নেই, পকেট নেই। এই জামাটা বানাইয়া আপনার গায়ে পরে, আর সব এরপরে 2টা চাদর আছে, মা বোনদের জন্য 5টা, তাদেরও একটা জামা আছে, আছে না? নাই। এই লম্বা জামা আমার লাশের উপরে না পড়াও, আমি যেন জীবিত অবস্থায় পড়তে পারি, এমন একটা নিয়ত করে দিতে পারি। এটা একটা সুন্নাত। রাসূলের সঙ্গে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কি এভাবে যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, পদ্ধতি, এটা শুধু ছোট ছোট কাজে না। নামাজের মধ্যে সুন্নাত আছে, রোজার মধ্যে সুন্নাত আছে, হজের মধ্যে সুন্নাত আছে। প্রত্যেকটি শরীয়তের হুকুমের মধ্যে রাসূলের তরিকা মতন যদি হয় সেটা আল্লাহর দরবারে কবুল হবে। তরিকা মতন যদি না হয় একটা আমলও কবুল হবে না। কোন বিশ্বাসের তরিকা কি আমল করলে আমল কবুল হবে? কোন মুহাদ্দিস মুফতি কার তরিকা আমল করতে হবে? মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কথা বুঝতেছেন না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল আপনার উম্মতকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, এই মহব্বতের পরিচয় কি হবে? আপনি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে তোমরা সকলে আমি রাসূলের আনুগত্য করো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুরাতে, ভিতরে যত সিরাতে, জাহের বাতের কামাই করো, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আদর্শকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো আদর্শ নয়। আপনার মন্ত্রী হন, মিনিস্টার হন, চেয়ারম্যান হন, প্রেসিডেন্ট হন, আপনার যে কোন স্তরের লোক হন না, সকল কাজে জীবনে আমি দাঁড়াইলে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি মুসলমান, তো আপনার সমস্ত পরিবর্তন করতে হবে রাসূলের আদর্শে। বাহ্যিক ভাবে জুতো পরবেন তো ডান পায়ে পরতে হবে, খুলবেন তো বাম পায়ে পরতে হবে,
চলবেন তো যথাসাধ্য ডান দিক দিয়ে চলার চেষ্টা করবেন রাস্তা। কি কথা বুঝতেছেন? এভাবে সমস্ত কাজ পরিপাটি যদি হয়ে যায় সুন্নাত তরিকায়, তো আপনি রাসূলের একজন প্রেমিক হলেন, রাসূলের আনুগত্য করলেন। আল্লাহ রাসূলের যদি আনুগত্য করা হয় তো আল্লাহ কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল জানায় দেন আমি আল্লাহ আপনার উম্মতকে মহব্বত করি। মহব্বত একদিন হবে না, আমি আল্লাহর মহব্বত আল্লাহর বানাইছে আসমান জমিন কত দূর নিয়ামত দাও, আমি আল্লাহর বেশি মহব্বত। আল্লাহ এই মহব্বত হবে না, আগে রাসূলের আদেশ হবে, রাসূলের আনুগত্য করো, তবে আমি আল্লাহকে মহব্বত করার প্রমাণ হবে। আমি আল্লাহকে মহব্বত করো, আমি কি পুরস্কার দেব? যা তোমার আমলনামার সমস্ত গুনাহ আমি মুছে ফেলব এবং তোমাকে আমি জান্নাত দিব। জান্নাত দিব কেন? আমাকে যে মহব্বত করবে আমি তার জাহান্নামে ঢুকাবো। আমার হাবিবকে যে মহব্বত করবে, আমার সুন্নাত হাবিবকে সুন্নাত মানবে, আমি তার গুনাহ মাফ করব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ রহিমের নামের দ্বারা গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করবেন। সুবহানাল্লাহ। তো দ্বিতীয় আমল আল্লাহ যেন আমাদের সকলকে, আমার ঘর বাড়ি, আমি, আমার আত্মীয় স্বজন সবার মধ্যে যেন আমল পরিবর্তন হয়, সুন্নাত উপার্জন করতে হয়। সুন্নাত ছাড়া ময়দানে মাশাআল্লাহ আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক। এমন দেখেন নামাজ, এই নামাজ এক সাহাবী এসে নামাজ পড়ছে, আল্লাহ রাসূল বলেন সাহাবী নামাজ হয় না, আবার নামাজ পড়ে। সাহাবী আবার নামাজ পড়ছে, অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেন তোমার নামাজ হয় না, আল্লাহ রাসূল তাকাই আছে। সাহাবী আবার নামাজ পড়ো, সাহাবী আবার নামাজ পড়ছে। তৃতীয়বার রাসূল বলেন সাহাবী তোমার নামাজ হয় না, আবার নামাজ। সাহাবী ইয়া রাসূলের থেকে ভালো নামাজ আমি জানি। এখন রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার সাহাবী তুমি আমাকে রক্ষা করো, আমি কেমনে দাঁড়াই, কেমনে হাত পাদি, কেমনে হাত উঠাই, হাত পাদি, কেমনে কেরাত করি, রুকু করি, সিজদা করি, বৈঠক করি, সিজদা থেকে সোজা হয়ে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই, দুই সিজদা থেকে সোজা হয়ে বসি, সব দেখবা। বা চিন্তা করতে পক্ষে আমি রাসূল যেভাবে নামাজ পড়তে দেখবে সেইভাবেই তুমি পড়বে। আর দেরের মধ্যে তো খুশি বুঝে লাগবে, চিনে চেষ্টা করবে। এর নামাজ এটা আপনাকে আমাকে সকলকে নামাজ যারা পড়বো মন মতন পড়া যাবে নাকি? কোন পদ্ধতি পড়তে হবে? শুধু আমি তো জানি না, এই জন্য না জানাটা পড়া, জানার জন্য যারা জানে তাদের সমাগম হতে হবে। এই জন্য মানুষ তোর দিকে যায়, আল্লাহ ওয়াদের কাছে যায়, তাদের মধ্যে বসে, তারপর তারা দেখায় দেয় এরকম দাঁড়াও, এরকম রুকু দাও, এরকম সিজদা দাও, এরকম বসো। বাস প্র্যাকটিক্যাল। হাকিমুল উম্মাহ তানির রাহমাতুল্লাহ বলেন যদি কেউ কলম দিয়ে লিখতে চায়, কুঞ্চির কলম, সেই কলমটা ভালো লেখার জন্য নিজে কলম কাইতে লিখতে হবে, তাই শিখে যাবে, অক্ষর আসবে না। কি করতে হবে? যে কলম কাটতে জানে তার কাছে দিতে হবে, সে সুন্দর চাকু দিয়ে কলমটা কাইতে যদি দেয়, সেই কলম দিয়া, আগে তো কুঞ্চির কলম ব্যবহার হইত, সেই কলম দিয়ে যদি লিখতে পারবে। একটা সাধারণ কুঞ্চির কলম যদি লেখার জন্য অন্যের কাছে যেতে হয়, আখিরাতের অফুরন্ত জীবন, যেই জীবনের শুরু আছে আর শেষ নেই, সেই জীবনের প্রত্যেকটি আমল একজন খাঁটি হক্কানি আলেমের কাছে যাইয়া শিখতে হবে। আমি যদি আপনাকে ভাই আপনি তো নামাজ পড়েন, উযু শিখছেন কার কাছে? উযু শিখছেন, তুমি সবসময় মসজিদে যাই, সব উযু করে আমি এই উযু দ্বারা নামাজ পড়তে হবে বললো হওয়া না হওয়ার মধ্যে সন্দেহ। মহিলারা উযু করে দেখবেন, আমরা ছোটবেলায় দেখছি উযু দিয়ে মাথার কাপড় খুলে করবে না, এই মাথার কাপড় ধরিয়া এরকম এরকম পানি ধরিয়া
পিছের মারে তার বাহাইতে ধরিয়া চেহারা ধরে এই কথা ঠিক আছে। জিন্দিগিতে উজু হবে না, চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এমনি ভাবে একবার পানি প্রবাহিত করতে হবে যে প্রত্যেকটা পশমের গোড়া থেকে পানি যেন মারে। একবার ঢুকতে হবে, এভাবে 3 বার হলে সুন্নাত, একবার ফরজ। অনেকে হাত ধরতে করে দেখবে হাত পানি নিয়ে এখানে কথা তো সেই কোন জায়গায় শূন্য, এখানে একটা গলা দিয়ে দিয়ে জিন্দিগিতে হবে আপনার এখান থেকে পানিতে যেভাবে প্রবাহিত হবে কোন ঘোড়ার থেকেও পানিতে এইভাবেই প্রবাহিত হবে প্রত্যেকটা বলে এবং ফরজ বস্তু। তো আপনার উজু শেখেন না কারো কাছে, নামাজ শেখেন না কারো কাছে, এই উজু আর নামাজ দিয়ে আল্লাহর শেখেন না তারা। এই জন্য প্রত্যেকটা আমলের প্রশিক্ষণ নিতে হবে, যার কাছে নিলে আপনি শিখতে পারবেন তার কাছে। এই ইমাম বলুন আপনার ঘরের মধ্যে একজন জাননেওয়ালা আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আপনার বেটা আমি উজু করি দেখতো আমার উজু হয় কিনা, আপনি তাকে দেখাবেন। আপনি বলবে আপনার ছেলে যদি পরে পড়ে যে আব্বা এইরকম উজু হয় না, আমাদের হুজুর দেখাইছে এইভাবেই। এই কথা ঠিক আছে? আপনি উজু করতে কেমন করতে মাটি মাটি দিয়ে তৈমুম একটা পদ্ধতি আছে না? প্রত্যেকটি আমল যে আমরা শরীয়তে করব তার একটা পদ্ধতি আছে, সুন্নাত তরিকা আছে। এটা চাই না শুনি না বুঝা সেভাবে আপনাকে আমাকে প্রতিটি আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কিভাবে আমরা কথা বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমল কি হবে? কারণ সুন্নাত অনুযায়ী আমল। তাহলে সুন্নাত অনুযায়ী আমল করলে কি হবে? কারণ রাসূল বলেন আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, মাওলার জিকির করতে হবে 24 ঘন্টা দিবা রাত। একটা মুহূর্ত মাওলার ইয়াদ আর স্মরণ ছাড়া একজন মুমিন থাকতে পারে না। পুরো সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির 3 প্রকার। কয় প্রকার? আমাদের কাছে কয় প্রকার? জিকির লিসানি, জিকির কলবি, জিকির আমল। জবানে মাওলার জিকির করতে হবে, কলবে জিকির করতে হবে, আমলের মধ্যে জিকির। জিকির মানে স্মরণ করা। কাকে স্মরণ করতে হবে? আল্লাহ। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলি আস্তে বলি, এটা আল্লাহকে স্মরণ করলাম। দিলের মধ্যে আপনার কথা বলতেছেন একজনের সাথে, দিলের ভিতরে সুবহানাল্লাহ হইতেছে, আলহামদুলিল্লাহ হইতেছে, আল্লাহু আকবার হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হইতেছে। এটার জন্য আপনার একটা খেয়ালের মধ্যে থাকে যে আমি ওর সাথে কথা বলি, কিন্তু আমার কলবের মধ্যে মাওলার ইয়াদের মধ্যে কোনো কমতি নেই। এটা অনুভূতির ভিতরে আনতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। কিন্তু আপনার কোনো দিক ঠিক নেই, আপনি খালি কথাই কইতেছেন, ঘন্টাছে ঘন্টা মোবাইল দেখতেছেন, কানে মোবাইল দেখছেন, ভিতরে কোনো কিছু নাই। যেটা কলবি, কলবের মধ্যে থেকে যায় তো সব পায়খানা ঢুকছেন, এখন কি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ গণশরীফ বলবেন না, ওইখানে বসে আপনার আল্লাহ পাকের নাম স্মরণ করেন। অনেক বলে আমার নামাজের মধ্যে হুজুর খেয়াল শিখতে যায়, খেয়াল শুনতে কেন? আপনার কলবের মধ্যে মাওলার জিকির নাই। এদিক দোকানের চিন্তা, বাড়ির চিন্তা, এটা চিন্তা, ওনার চিন্তা ঢুকিয়া ওই কলব করে বুঝিয়ে সাথে আপনি এখানে সুবহানাল্লাহ বলছেন, ভিতরে যদি সুবহানাল্লাহ, এখানে কিরাত করতেছেন, ভিতরে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম বলতে থাকে ভিতরে। এটা আওয়াজ হবে না, সুর হবে না, লাহান হবে না, ভিতরে এরকম মাওলা তার মাওলায়ে কারীমের জিকির, মাওলায়ে কারীমের জাতি নাম, গুণবাচক নামের জিকির করে জারি। কিভাবে কথা বুঝতেছেন? কিরাত পড়ার সময় কলবের মধ্যে জিকির থাকে, জিকিরে লিসানি আছে আর জিকিরে কলবি আছে। আর জিকিরে আমালি মানে এমন কোন জায়গা নাই যেখানে একটা আল্লাহর হুকুম নাই, করণীয় অথবা বর্জনীয়। কি ভাই, সব জায়গায় আল্লাহর হুকুম আছে না? ঘরের মধ্যে থাকে, ঘরের বাইরে থাকে, হাতে চলে, সব জায়গায় আল্লাহর হুকুম আছে। একটা কি হুকুম আছে? করণীয়, একটা কি গান বর্জনীয়। করণীয় করে আল্লাহকে স্মরণ রাখা, বর্জনীয় বর্জন করে আল্লাহকে স্মরণ রাখা। 3 হালাতের মধ্যে আল্লাহকে স্মরণ রাখা।
এক মুহূর্ত আল্লাহ তিনি জানো শুনেন। আমার সাথে কথা বুঝতেছেন আপনারা? বলেন আমার সাথে, জিকির পান, আরো জোরে বলেন, জিকির 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 জাকের কো মজকুর তক পৌঁছে যায়। যে যারে রাখে সে তার কাছে যাইবে। বলেন, যে যারে রাখে সে তার কাছে যাইবে। যদিও কাছে যাইতে পারে না, দুর্বল হয়, যাকে ডাকে সে তার কাছে আসে। বাচ্চাদের একটু বড় হয় তো ডাইনে বামের সামনে কিন্তু দেবেন, মায়ের দেখেন বাচ্চা দূর দিতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে। এখন মুখে মুখে লাগে, আম্মু তুমি কই, কি বলে কি বলে মা। তো যখন আমার সমস্ত বাচ্চা স্কুল যাইছে আসছে, এখন মা কি বলে, আব্বু আমি পুষ্কুনি পাই, তুমি আসো। বাচ্চাকে বুঝে থাকে না দেখলে, হ্যাঁ কি বলে, বাচ্চা একদিন দিয়ে মায়ের পানি ফেলে যায়। মাকে জড়াইয়ে ধরে, মা বাচ্চার এগালে চলে যায়, ওগালে চলে যায়, দেয় কি দেয় না, চোখের পানি মুছে দেয়, ধুলাবালি করোনা দিয়া মুছে দেয়। এটাই তো আমাদের মা বোনদের অবস্থা। বাচ্চা কি ভাই কথা ভুল বললাম না? কি ঠিক বললাম? আচ্ছা, আর যারা আরেফ বিল্লাহ, আরেফ বিল্লাহ আল্লাহ ওয়ালা, একটা মুহূর্তের জন্য আল্লাহ থেকে তারা জুড়ে হয় না, সবসময় আল্লাহ সামনে। হঠাৎ যদি একটু গ্রুপ মাত্র ত্রুটি হতে যাবে, ওখানে বৈশা মাওলাকে ডাক দেয়, ডাক দিতে যেতে দেহ চলে তার জমিনে, রূহ পরওয়াজ করে আরশ আজিম আল্লাহ মাকাম। पर्दा हस्ती अगर सूजी बना रे ला इलाहा, आदमा पे पर्दा बीनी नूर इल्लल्लाह। তুমি গায়ের উল্লাস থেকে জুদা হও, আল্লাহকে পাও না, আল্লাহকে পাইতে বেশি বেশি গায়ের উল্লাস থেকে তুমি জুদা হও। জুদা হতে গেলেই মাওলা পাকের মারিফাতের নূর তোমার আমার কলবের মধ্যে পৌঁছে যায়। এই কথা বুঝতেছেন? আল্লাহু আযীম, আল্লাহু নাযীর, আল্লাহু শাহিদি, আল্লাহু মাঈ। এই মোরা কালার মধ্যে যখন যায়, মাওলা থেকে জুদাই হতে পারে। আল্লাহু আকবার। বাচ্চা যদি ছোট হয় তো বিছানা বৈশা ও টা টা মা মা বলে, কি কথা ঠিক আছে? ওই মা বাচ্চার তন্দনা আওয়াজ যখন মায়ের কানে যায়, মা আর কাজ করতে পারে, ওগুলো বেশি পাগলে বেশি উড়ন্ত পাখির মতন বাচ্চার কাছে ছুটে আসে। এই দেখে বাচ্চার পেশাব পায়খানা করিয়া শরীর নষ্ট, কাপড় নষ্ট, তখন আইয়া বাচ্চাকে মারে, হ্যাঁ মারে না তো করে বাচ্চাকে ধোয়া বসাইয়া বাচ্চাকে বলে যায়, এগালে চুমো দেওয়া, ওগালে চুমো। এই দৃশ্য আমাদের মাঝে আসে না নাই? এখন বলেন আমার সাথে, মা আমারকে বলেন, মা আমারকে আরো জোরে বলেন, মা আমারকে হাত বানায় নাই, পা বানায় নাই, চোখ বানায় নাই, কান বানায় নাই, নাক বানায় নাই, হ্যাঁ মা তো আমার শরীরে একটা পশম বানায়। সেই মার যদি হৃদয়ের মাঝে আমার প্রতি এত মায়া থাকে, ডাকলে মায়ের কাছে যাওয়া যায়, ডাকলে মা আমার কাছে আসে। আল্লাহ বলে, বান্দা তুই কি আমার ছিল না? আমি তোকে তোর মায়ের নাভির নিচে 3টা অন্ধকারের মধ্যে তোর দেহকে এক ফোঁটা পানি দিয়ে কিভাবে বানাই? তুই কি আমাকে চিনো না? আমি তোকে কেমনে সৃষ্টি করলাম? তো আসমানের দিকে তাকা, জমিনের দিকে তাকা, ডানে তাকা, বামে তাকা, সামনে তাকা, পিছনে। আরে বান্দা, তুই যদি একটু ফিকির করো, তুই আমাকে সব জায়গায় দেখতে পাবি। সুবহানাল্লাহ। বর্গ সব জানে দরক তো ধর্ম জোরে হুঁশিয়ার, বর্গ সব জানে দরক তো ধর্ম জোরে হুঁশিয়ার, হনওয়ানা কে দপ্তরে সুমার ফাতে কর দেখা। আল্লাহ রবি বলে, তুমি আল্লাহকে দেখতেছো না,
কিন্তু আল্লাহ রবিরা যেদিকে তাকায় কিছুই দেখেন আল্লাহকে দেখে। আসমানের দিকে তাকাবে আমি আল্লাহ আসমান দেখি না, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র কিছুই দেখি না, দেখি শুধু তোমাকে। জমিনের দিকে তাকাই দেখি তোমাকে, ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই, যেদিকে তাকাই তুমি তুমি, তোমার নাম তোমার তোমার কে বলে পাওয়া যায় না, দেখা যায় না। বন্ধুরা আমার এই জন্য 24 ঘন্টা মুরাকাবার মধ্যে থাকেন, মাওলার ইয়াদের স্মরণে থাকেন। আখিরাতের আপনার অপরন্ত জীবন, যেই জীবন শুরু আছে আর শেষ নেই, সেই সুখময় জীবন আমি করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। आगे दुनिया में बशर को नहीं सीमा गफलत, मौत का ध्यान भी लाजम है कि हर आम रहे। जो बशर आता है दुनिया में ये कहती है कदा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। दुनिया बशी মানুষ মাত্রই গাফলাত মাহবুব, সদা মৃত্যু ধ্যান রাখি আখিরাত হয় ভুল। জগৎ মাঝে পা রাখি মৃত্যু কহে ডাকি, আমি মাছি তোমারে পিছে চলিও ধ্যান রাখি। हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि हम कैसे रहे। हयाते दो रागा या इशोकम, मुसाफिर रहे जैसे तैसे रहे। এই জন্য আমি আপনি রাখতে পারবো না, এটাই কথা। দিবারাত্র 24 ঘন্টা মাওলার স্মরণে যেন থাকতে পারি, তাহলে মাওলার হুকুম মানা আমাদের জন্য সহজ হবে। মাওলার মহাব্বত যতদিন পর্যন্ত অন্তরে না আসবে, ততদিন পর্যন্ত মাওলার হুকুম মানা আমাদের পক্ষে সম্ভব না। ছোট্ট বাচ্চার আপনার রক্ষা করি, বাচ্চার মহাব্বত আমার অন্তরে আসে নাকি? যে কোনো মহাব্বত থাকে তো তোর আব্দার রক্ষা করি। আমার মাওলা কারীমের মহাব্বতের একটা জায়গা আছে। হ্যাঁ, এই জন্য ছোটকে আল্লাহ বলে আমরা আব্বা কই। আব্বা কি আব্বা আছে না? আব্বা আম্মা। আল্লাহ কা আমার একটা নাম আছে রব্বা রব্বা রব্বা। আমি যে তোর রব কেমন করে বানাইছি দেখে দেখে কিন্তু ছিলি না। তোর দেহ ছিল না, রূহ ছিল আমার কাছে। দেহ ছিল যে আমি কোথা থেকে তোর দেহ বানাই। হ্যাঁ, তারপর দেহের মধ্যে রূহ দিয়া দুনিয়া পাঠাইয়া নাক দেওয়া আস্তে আস্তে বড় করলাম। এখন ঠোঁট নড়ে আব্বাকে ডাকো, আব্বা খুশি হইয়া যায়। আম্মাকে ডাকো, আম্মা খুশি। আমি মৌলা কি অপরাধ করব? আমাকে চিনো না? আমাকে চেনো। চেনার জন্য কি করতে হবে? যারা মাওলাকে চিনিছে তাদের কাছে দুধ কিনতে হলে দুধওয়ালার কাছে যাইতে হয়, ঘি কিনতে হলে ঘিওয়ালার কাছে যাইতে হয়, স্বর্ণ কিনলে স্বর্ণকারের কাছে যাইতে হয়। আল্লাহকে পাইতে হলে আল্লাহওয়ালার কাছে যাইতে হয়। আল্লাহওয়ালা কারা? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কোনো স্মরণ আসে, যার ভিতরে আল্লাহ পাকের হুকুম রাসূলের সুন্নাত জারি। ভাইরা আমার, এই তিনটে কথা বললাম। 1 নম্বর বললাম দীপান দুরূদ শরীফ পড়ব, 2 নম্বর সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা আমল করব ইনশাআল্লাহ। মাওলা পাকের জিকির করব, পড়ব ইনশাআল্লাহ। আর তওবার মধ্যে রাখতে থাকব। তওবা যে যত বেশি তওবা করতে পারি, খাস তওবা করতে হবে। অর্থাৎ গুনাহ থেকে জুদা হইতে হবে, দিলের মধ্যে লজ্জিত হইতে হবে। লজ্জিত হওয়ার প্রমাণ হচ্ছে দিলের ব্যথা, চোখে পানি নিয়ে দেওয়া, ইস্তেগফার করতে হবে। আর পাক্কা ওয়াদা করব না জিন্দেগিতে করব না। 4টা আমল করব। আর 5 নম্বর সবসময় আল্লাহর সঙ্গে কথা বলতে হবে, আযাব করতে হবে। এই কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবচেয়ে কথা বলা উত্তম জায়গা নামাজ। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা মাওলার সঙ্গে কথা বলা, কোরআন তেলাওয়াতে মাওলার সঙ্গে কথা বলা। এরপরও যত নসিহত শুনবে, এই নসিহতটা জমা করে রাখবে। বই পড়বে, নসিহতটা জমা করে রাখবে। জমা করিয়া মাথা মতো করিয়া চক্ষু বন্ধ করে মনকে ডাকবে, মন তুই সিঁড়ি কোথায় আসে, কোথায় যাবি, কোথায় কতদিন তোর হায়াত বাকি আছে। সমপার্টিরা চলে গেল, তুই তো বেশি আসে। এখন কখন যে ডাকাইছিস তোর জানা নাই, কারো জানা নাই। গুনাহ অবস্থায় যদি মারা যাও এটা জাহান্নামের টিকিট, আর নেক অবস্থায় মারা যাও জান্নাতের টিকিট। টিকিট কিন্তু একটা লগে থাকতে হবে। ভাই আজরাইলের সঙ্গে সাক্ষাৎ গুনাহ অবস্থায় যেন না হয়। গুনাহ অবস্থায় যদি সাক্ষাৎ হয়, এই গুনাহ নিয়ে যেতে হবে জাহান্নামে। আর তওবা অবস্থায়
জিকিরের অবস্থায়, ইমানের অবস্থায়, এভাবে যদি আল্লাহ পাক নেকামল অবস্থা আপনাকে আমাকে আল্লাহর হিসেবে সাক্ষাৎ করেন, এটা জান্নাতের টিকিট। আল্লাহ যেন আমাদের জান্নাতের টিকিট সঙ্গে রাখা, জাহান্নামের টিকিট থেকে সবসময় করেন। আল্লাহ রসুলের যে আমল শিখিয়েছে, দৈনিক আল্লাহ রসুল 70 কি 100 বার তওবা করেন। ইনশাআল্লাহ তওবা করব সবাই, মুনাজাত করব ইনশাআল্লাহ। মুনাজাত করে চোখ বন্ধ করে মনের সাথে কথা বলতে, মনকে বুঝিয়ে শুনাইয়া ওর অভ্যাস শিখাবে। নামাজ না বললে কত আদালতি থাকবে না, রোজা না গেলে কত আদালত, বৃত্ত বলে কি আদালতি জানবে না, বুঝিয়ে যখন তেলটা একটু গরম হবে তখন আল্লাহ আল্লাহ ওরে বুঝিয়ে শুনে এটা করতে হবে, আল্লাহ করে মান করে আস্তাগফিরুল্লাহ, তখন তওবা করে। এই তওবা হবে মাওলার সঙ্গে কথা, তখন মাওলা আল্লাহ যা আমি মাফ করে দিলাম।